আলোর উৎস কোথায়? সেই পবিত্র নূরের রহস্য কি, যা সমস্ত সৃষ্টি জগতের মূল? অনন্ত শূন্যতার মাঝে, যখন ছিল না কোনো আকাশ বা জমিন, ছিল না সময়ের কোনো সীমা, তখনই ঘটে এক মহান অলৌকিক ঘটনা। সেই অদৃশ্য জগতে আল্লাহ তাআলা প্রথমে যে সৃষ্টির সূচনা করেন তা ছিল এমন এক নূর, যা রহমতের উৎস, হিদায়াতের আলো এবং সমগ্র সৃষ্টির প্রাণ শক্তি। কিভাবে সৃষ্টি হলো সেই নূর? কি রহস্য লুকিয়ে আছে তার অন্তরালে? চলুন আজ আমরা সেই মহাসত্যের সন্ধানে পা বাড়াই। জান্নাতে সর্বপ্রথম যে নূরের সৃজন হয়েছিল তার অবিশ্বাস্য কাহিনীর অজানা অধ্যায়ে। অনন্ত শূন্যতা, অন্ধকারে মরা এক বিস্তৃত শূন্য জগৎ, যেখানে ছিল না কোনো আকাশ, ছিল না জমিন, ছিল না সূর্য বা চাঁদ, নক্ষত্র বা কোনো প্রাণ। ছিল শুধু একমাত্র স্রষ্টা, মহান আল্লাহ তাআলা। সেই অন্ধকার শূন্যতার মাঝে তার অপার জ্ঞান ও প্রজ্ঞা থেকে উদ্ভূত হলো এক মহান পরিকল্পনা। আল্লাহ তাআলা ইচ্ছে করলেন এক বিশেষ সৃষ্টির, যে হবে সমগ্র সৃষ্টি জগতের রহমত, হিদায়েতের বাতিঘর এবং শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা তার নিজ নূরের একটি অংশ থেকে সর্বপ্রথম যে সৃষ্টি করলেন তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নূর। এই নূর ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে সম্মানিত। নবীজির নূর ছিল সমস্ত সৃষ্টির মূল, যা থেকে পরবর্তীতে সৃষ্টি জগতের প্রতিটি কণা সৃষ্টি করা হয়। হাদিসে উল্লেখ রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। এরপর সেই নূর থেকে পরপর সমস্ত কিছুর সৃষ্টি করেছেন। সেই নূরের উজ্জ্বলতা এতটাই তীব্র ও মনোমুগ্ধকর ছিল যে সমস্ত জগৎ আলোকিত হয়ে উঠল। তার রং ছিল এতটাই মোহনীয় যে কোনো ভাষা বা বর্ণনা দিয়ে তার সৌন্দর্য ব্যাখ্যা করা অসম্ভব। তা ছিল পবিত্রতার প্রতীক, যা কোনো কালিমা বা দাগ দ্বারা স্পর্শিত হতে পারে না। ফেরেশতাগণ অবাক হয়ে সেই নূরের দিকে তাকিয়ে রইলেন। তারা আগে এমন অপার্থিব সৌন্দর্য আর কখনো দেখেননি। তারা জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রভু, এই অপার সৌন্দর্যের নূর কার? মহান আল্লাহ তাআলা বললেন, এ নূর আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যাকে আমি সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে পাঠাবো, যিনি হবেন হিদায়াতের পথ প্রদর্শক এবং শ্রেষ্ঠতম নবী। আল্লাহর হুকুমে সেই নূরের প্রশংসায় ফেরেশতারা তাসবিহ পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাদের কণ্ঠ থেকে সুরের মূর্ছনায় আসমানের রাজ্য মুখরিত হয়ে উঠল। আরশের চারপাশ আনন্দে কেঁপে উঠল, যেন সবকিছু মিলে এই নূরের প্রশংসায় নিমগ্ন। অতঃপর আল্লাহ তাআলা সেই পবিত্র নূর থেকে একের পর এক সৃষ্টির বিস্তার ঘটাতে শুরু করলেন। প্রথমে সৃষ্টি করলেন কলম। আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, লিখো। কলম জিজ্ঞাসা করলো, হে প্রভু, কি লিখব? তখন আল্লাহ বললেন, তকদীর লিখো, যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত। কলম লিখতে শুরু করলো, আর সেই লিখনের শব্দে সৃষ্টি হলো সময়ের ধারা। এরপর সৃষ্টি হলো লাউহে মাহফুজ, যেখানে সমস্ত কিছু লেখা রইল। সেই নূরের থেকে আকাশমণ্ডলের সৃষ্টি হলো, যা তিলাওয়াতের সুরে মুখরিত হলো। জমিন সৃষ্টি হলো, যা নবীজির পদধূলির অপেক্ষায় থাকলো। চন্দ্র সূর্য সৃষ্টি হলো, যা সেই নূরের প্রতিফলন ঘটালো। ফেরেশতাদের সৃষ্টি হলো, যারা সারাক্ষণ সেই নূরের প্রশংসা ও দরুদ পাঠ করতে লাগলো।
আমাদের নবীজির নূরের মাঝে ছিল করুণা, ছিল অসীম ভালোবাসা ও স্নেহ। সে নূর ছিল সরলতা ও বিনয়ের প্রতীক। তার মাঝে ছিল ক্ষমা, মমতা ও সবার জন্য অশেষ কল্যাণ। আল্লাহ তাআলা সেই নূরকে এতটাই মহিমান্বিত করলেন যে তার নামের সাথেই হাবিবের নাম যুক্ত করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন সেই নূরের দিকে তাকালেন, তার অন্তর প্রশান্তিতে ভরে উঠল। তিনি জানতে চাইলেন, হে প্রভু, এ নূর এত মোহনীয় কেন? আল্লাহ তাআলা বললেন, এ নূর সেই প্রিয়তমের, যিনি হবেন নবী, রাসূলদের সর্দার, জান্নাতের অলংকার এবং সমগ্র মানব জাতির মুক্তির পথ প্রদর্শক। অগণিত যুগ পেরিয়ে সেই পবিত্র নূর যখন মানব রূপে পৃথিবীতে আগমন করলেন, তখন সারা দুনিয়া আলোকিত হয়ে উঠল। সেটা ছিল রবিউল আওয়াল মাসের 12 তারিখ, সোমবার, একদম ভোরবেলা। পিতা আব্দুল্লাহ ও মাতা আমিনার কোল আলো করে এলেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বপ্রথম সৃষ্ট নূরের প্রতিভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী আনন্দে ঝলমল করে উঠল। পাখিরা গান গাইতে লাগলো। কাবা শরীফের মূর্তিগুলো আপনা থেকেই পড়ে গেল। আগুনের উপাসকদের অগ্নি নির্বাপিত হলো। শয়তান হতাশ হয়ে চিৎকার করে উঠল, কারণ রহমতের নূর এসে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মানব নন, বরং তিনি সৃষ্টির মূল, আল্লাহর সবচেয়ে প্রিয় এবং আমাদের জন্য অসীম রহমত। তার জীবনী জানার এবং অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের নাজাত ও সফলতা। তার নূরের স্রোতে ভেসে চললেই আমরা পেতে পারি জান্নাতের পথ। তো এই ছিল সেই নূরের কাহিনী, যা সমস্ত সৃষ্টির মূল, যা থেকে উদ্ভাসিত হলো আকাশমণ্ডলী, জমিন, চাঁদ, সূর্য এবং সমস্ত জগৎ। এ নূর শুধু আলোর প্রতীক নয়, বরং করুণা, ভালোবাসা, ক্ষমা ও হিদায়াতের উৎস। যার নূর দিয়ে সৃষ্টি জগতের সূচনা, তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আমাদের জন্য উদাহরণ, তার চরিত্র আমাদের আদর্শ, আর তার দেখানো পথেই রয়েছে চিরন্তন মুক্তি। আজও যদি আমরা সেই নূরের আলোয় আলোকিত হতে পারি, তবে আমাদের জীবন হবে সফল, আর মৃত্যুর পর আমাদের অপেক্ষায় থাকবে জান্নাতের চিরশান্তি। চলুন আমরা সেই নূরের অনুসরণে আমাদের জীবন আলোকিত করি এবং খুঁজে নিই সত্যিকার মুক্তির পথ। নূরের স্রোতে ভেসে চলুন, হিদায়াতের আলোয় আলোকিত হন, কারণ তিনি আল্লাহর প্রিয়তম হাবিব, আর তার নূরই আমাদের চিরন্তন পথ প্রদর্শক। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।